হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ জাভাস্ক্রিপ্ট ভিডিও। তো আমরা অলরেডি জাভাস্ক্রিপ্টের অলমোস্ট বেসিক ফাংশন, ভ্যারিয়েবল, ইনার ফাংশন, প্যারামিটার, নেস্টেড লুপ সমস্ত কিছু অলমোস্ট কভার করে ফেলেছি। এখন আমরা আসছি আমাদের জাভাস্ক্রিপ্টের ডম। ডম জাভাস্ক্রিপ্টের একটা ইম্পর্টেন্ট টপিক বলা যায়। তো সবার প্রথম জেনে নিই ডম কি, অ্যাকচুয়ালি কোথায় ইউজ করি এবং ডম কি। ডম এর ফুল ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট অবজেক্ট মডেল। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি যে আমরা অবজেক্ট অনুযায়ী ডকুমেন্টের মডেল থেকে ইউজ করতে পারবো। সাধারণত ডম কি করে, ডম রিপ্রেজেন্ট করে ডকুমেন্টকে উইথ লজিক্যাল ট্রি। লজিক্যাল ট্রি মানে কি? লজিক্যাল ট্রি মানে সাপোজ এখানে একটা আমাদের যেভাবে আমরা ট্রি ক্রিয়েট করি এইভাবে, সাপোজ আমাদের প্যারেন্ট ট্রি রয়েছে এবং এরপরে যদি দেখি আমাদের চাইল্ড ট্রি রয়েছে। তো আমি এখানে একটা বক্স ক্রিয়েট করলাম, এরপরে আবার এই ধরনের চাইল্ড ট্রি, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ট্রি। আর এর মাঝে যেগুলো ক্রিয়েট হচ্ছে এগুলো হচ্ছে আমাদের চাইল্ড ট্রি। তো এইগুলো ভাবে আমাদের ডম কি করে, ডম অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে ডকুমেন্টকে উইথ লজিক্যাল ট্রি। তো ট্রি এর সাহায্যে ডকুমেন্টকে রিপ্রেজেন্ট করে যদি বলা যায়। তো এইভাবে এটা হচ্ছে আমাদের এক একটা প্যারেন্ট ট্রি। প্যারেন্ট ট্রি এর মধ্যে রয়েছে চাইল্ড ট্রি, এইটা আবার এর প্যারেন্ট ট্রি, এই দুটোর। তো এইভাবে আমাদের ডকুমেন্ট অবজেক্ট মডেল যদি বলি ক্রিয়েট হয়। ওকে, তো সাধারণত আমরা দেখে নিই, আমি এখানে একটা ইমেজ রয়েছে, তো এটাও তোমাদের শো অফ করিয়ে দিই। এই ইমেজের মধ্যে কি রয়েছে, ডকুমেন্ট অবজেক্ট মডেলের কি হয় না, সাধারণত জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা এইচটিএমএল আর সিএসএস এর কোডকে অ্যালাউ করতে পারি ওয়েব পেজের সাহায্যে। ইট অ্যালাউ আস টু ম্যানিপুলেট অর চেঞ্জ ওয়েব পেজ কন্টেন্ট এইচটিএমএল এলিমেন্টকে। সাধারণত আমরা কি দেখেছি, আমরা অলরেডি মোটামুটি সকলেই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে স্টার্ট করেছি যখন, এইচটিএমএল সিএসএস সম্পর্কে তোমরা মোটামুটি জানো। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং ক্যাসকেডিং স্টাইল শিট, এই হলো আমাদের এইচটিএমএল এবং সিএসএস এর ফুল ফর্ম। তো আমরা কি করতে পারি, ডকুমেন্ট অবজেক্ট ম্যানিপুলেশন, এই হলো একটা ডকুমেন্ট। ওকে, এই ডকুমেন্টের মধ্যে বডি রয়েছে অ্যাজ এ নোড। এই নোড গুলো এক একটা কি না, এক একটা অবজেক্ট। এই যে জাভাস্ক্রিপ্টের মধ্যে ডকুমেন্ট একটা অবজেক্ট, বডি একটা অবজেক্ট, ডিভ একটা অবজেক্ট, এর মধ্যে ইউএল রয়েছে, এর মধ্যে H1 ট্যাগ রয়েছে, li রয়েছে, তো লিস্ট যাকে বলে। তো এইগুলো এক একটা ডকুমেন্টের ট্যাব। এবার সিম্পলিফাই বললে সবার প্রথম আমাদের স্টার্ট হয় ডকুমেন্ট, ডকুমেন্টের মধ্যে থাকে এইচটিএমএল। যদি ভিজুয়ালাইজেশন ডম ট্রি বলা হয় তাহলে মেন থাকে, আমি এখানে মেন পয়েন্ট গুলো তোমাদের নোটিস করতে বলছি, কিন্তু যদি পুরো ট্রি স্ট্রাকচারে বলা হয় তাহলে সবার প্রথম থাকে ডকুমেন্ট, ডকুমেন্টের মধ্যে থাকে এইচটিএমএল। এইচটিএমএল এর মধ্যে কি কি ট্যাগ থাকে, সাধারণত আমরা দেখেছি হেড, বডি, মেইন যে অবজেক্ট থাকে। এবং হেড এর মধ্যে থাকে কি, টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ। বডির মধ্যে কি থাকে, বডির মধ্যে আমাদের হেডার থাকে, ন্যাপবার থাকে, মেন পেজ থাকে। হেডারের মধ্যে থাকে H1 to H6, ন্যাপবারের মধ্যে থাকে আমাদের ইউএল, এলআই। মেনের মধ্যে থাকে আমাদের আর্টিকেল, প্যারাগ্রাফ, দেন তারপর অ্যাসিড, ইমেজ। এগুলো সমস্ত কিছু ডমের লেক্সিক্যাল স্ট্রাকচার বলা হয়, যে সিম্পলিফাইড ভিজুয়ালাইজেশন যদি স্ট্রাকচার বলা হয় তাই। এবার ডমের যদি আমরা কি কনসেপ্ট বলি, কি কনসেপ্ট মানে আমরা কোথায় ইউজ করতে পারি, ডমকে আমরা ট্রি স্ট্রাকচার হিসেবে ইউজ করতে পারি, যেখানে এইচটিএমএল ডকুমেন্টকে ট্রি স্ট্রাকচারে থাকে উইথ এর এক একটা এলিমেন্ট হচ্ছে এক একটা নোড, তাও বললাম। আর এই যে ডমে ট্রিট করি আমরা প্রত্যেকটা এলিমেন্টকে, এগুলোকে আমরা অবজেক্ট হিসেবে ট্রিট করতে পারি। যেমন প্রোগ্রামিং ইন্টারফেসের যদি ক্ষেত্রে বলি, আমি যদি গুগল ক্রোমে আসি, ওকে, এ হচ্ছে আমাদের গুগল ক্রোম, এটাকে আমি অফ করে দিলাম। দেন আমি ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট তোমরা F12 ক্লিক করতে পারো বা এই রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পরে ইন্সপেক্ট করবে, করে কনসোলে আসবে। সবার প্রথম তো আমাদের জাভাস্ক্রিপ্টে ইনবিল্ড কিছু ডকুমেন্ট, ইনবিল্ড কিছু ফাংশনালিটি থাকে যেগুলো অটোমেটিক ব্রাউজারে অ্যাড করা থাকে। ওকে, তো সেই ইনবিল্ড এর মধ্যে সব থেকে যদি আমরা ইউজ করব পরে, যেটা হচ্ছে সেটা হলো আমাদের উইন্ডো। আচ্ছা, এটা আমরা সবার প্রথম অফ করে দিই। এখন কোথায় আমাদের এরর আসছে ওটা দেখার দরকার নেই, সবার প্রথম উইন্ডো দেখি। এই হলো আমাদের উইন্ডো। জাভাস্ক্রিপ্টের ইনসাইড যদি অবজেক্ট বলি, এই অবজেক্টের মধ্যে আমাদের কি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। অ্যালার্ট একটা নিজস্ব অবজেক্ট, ব্লার অবজেক্ট, বিটিওএ, তো এগুলো এক একটা অবজেক্ট হিসেবে কাজ করে। তো ডমের ক্ষেত্রে সেই রকম ভাবে জাভাস্ক্রিপ্টে যেখানে আমরা এইচটিএমএল ইউজ হবে বা সিএসএস ইউজ হবে, তো ওই ওয়েবসাইটের মধ্যে আমাদের ডকুমেন্ট থাকবে।
তো যদি আমি এখন ডকুমেন্টটা ক্লিক করি, তো এখানে কি দেখবো, এরও একটা অবজেক্টের সাহায্যে কি করব, একে দেখতে পাবো যে পুরো একটা এইচটিএমএল এর স্ট্রাকচার ক্রিয়েট করেছে। এই ডকুমেন্টের মধ্যে রয়েছে আমাদের সিম্পল, যদি আমরা এইচটিএমএল বয়লার প্লেট কোড দেখি, তাহলে কি দেখি, ডক টাইপ এইচটিএমএল, তার মধ্যে এইচটিএমএল ট্যাগ ডাইরেক্টরি আছে, দেন হেড, দেন বডি, দেন মেন যে এমটি ক্লোজ ব্র্যাকেট এইচটিএমএল। তো এইভাবে আমাদের এই হেড রয়েছে, হেডের মধ্যে এই যে একটা গুগলের ওয়েবসাইট রয়েছে, সিম্পল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে যা যা রয়েছে ইউআই দেখানোর জন্য, তো এটা এই ডকুমেন্ট ফরম্যাটে জাভাস্ক্রিপ্টে আমরা ইউজ করতে পারি। তো এটা কি, যখন আমরা প্রিন্ট করে থাকি, সাধারণত আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে প্রিন্ট করে থাকি, সাধারণত আমরা প্রিন্ট করে থাকি কনসোল ডট লগ, দেন এর মধ্যে ডকুমেন্ট, ডকুমেন্ট যদি এইভাবে প্রিন্ট করে, সাধারণত জাভাস্ক্রিপ্টে তো আমরা এইভাবে প্রিন্ট করে থাকি, কিন্তু এখানে যদি এইভাবে প্রিন্ট করে থাকি না ডকুমেন্টে, তাহলে এ আমাদের সেম সেম ডকুমেন্ট দেখাচ্ছে যেটা আমরা এখানে অ্যাড করেছিলাম। কিন্তু জাভাস্ক্রিপ্টে যদি আমরা এই ডকুমেন্ট ডমের ক্ষেত্রে যদি এই ডকুমেন্টকে আমরা প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে কনসোল ডট ডিআইআর। তো ডিআইআরও নিজস্ব একটা ফরম্যাটে ইনসাইড বলা যায়, তো এর মধ্যে ডকুমেন্ট। ওকে, এখন যদি আমি অ্যাড করি, এই ডকুমেন্ট অবজেক্টের মধ্যে কি রয়েছে, সবকিছু রয়েছে। দেখো, একটা অ্যাকাউন্ট রয়েছে, অ্যাপ রয়েছে, ক্লোজার ইমেজ রয়েছে, লোকেশন রয়েছে, এই মুহূর্তে কোথায় রয়েছে সেই লোকেশন ও আমাদেরকে জানিয়ে দিচ্ছে, যে ও ট্র্যাক করে। তো এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে বডি রয়েছে, বডি নিজেই একটা অবজেক্ট, বাকি বেস ইউআরএল, প্রপার্টিস, এর মধ্যে এক একটা প্রপার্টিস রয়েছে। বডি ট্যাগে একটা অবজেক্ট রয়েছে, এই বডি ট্যাগের মধ্যেও বিভিন্ন প্রপার্টিস রয়েছে। তো ডম কি, ডম আমাদের হলো ডকুমেন্ট অবজেক্ট মডেল, যেটা সাধারণত জাভাস্ক্রিপ্টে আমরা এইচটিএমএল, জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা এইচটিএমএল এবং সিএসএস ফরম্যাটে কোড লিখতে পারি ডমের সাহায্যে। তো ডম কি, ডমের কি কনসেপ্ট কি, ডমের ভিজুয়ালাইজেশন, ডম ট্রি, সমস্ত কিছু বললাম। এখন আমরা দেখবো যে আমাদের ডম কেন আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করে থাকি। সাধারণত ডাইনামিক কন্টেন্ট ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমরা ডম ইউজ করে থাকি। ডাইনামিক কন্টেন্ট ম্যানিপুলেশন মানে জাভাস্ক্রিপ্টে ডম অ্যালাউ করে ডাইনামিক আপডেট, মানে আপডেট করা কন্টেন্ট স্ট্রাকচারকে আর স্টাইল অফ ওয়েব পেজ উইথাউট রিলোডিং ইট। মানে একটা পোর্শন আমি চাইছি যে একটা ছোট পোর্শনই আপডেট করতে, কিন্তু পুরোপুরি ওয়েবসাইট আপডেট করতে চাই না, তো সেই সময় আমরা ডম ইউজ করতে পারি, মানে ডাইনামিক কন্টেন্ট ম্যানিপুলেশনের ক্ষেত্রে। আমরা ইভেন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি, আমরা ক্রস ব্রাউজার কমপ্লেক্সিবিলিটি ক্ষেত্রে, কম্প্যাটিবিলিটির ক্ষেত্রে ইউজ করে থাকি। যেটা কি করে, ডম প্রোভাইড করে স্ট্যান্ডার্ডাইজড ওয়েতে ইন্টারফেস প্রোভাইড করে ওয়েব ডকুমেন্টের সাথে, বিভিন্ন ব্রাউজারের সাহায্যে। বিভিন্ন ব্রাউজার মানে এগুলো আমাদের গুগল ক্রোম, দেন আমার ব্রেভ ব্রাউজার রয়েছে, আমাদের মোজিলা ফায়ারফক্স ব্রাউজার রয়েছে, ওই যে ব্রাউজার রয়েছে বিভিন্ন ব্রাউজার, সেম ব্রাউজারে যখন আমরা প্রত্যেকটা ব্রাউজারের তো নিজস্ব একটা ভার্চুয়াল মেশিন রয়েছে যদি আমরা দেখতে চাই, তো সেইভাবেও প্রত্যেকটা ব্রাউজারের নিজস্ব নিজস্ব একটা ক্রিয়েটিভিটি রয়েছে বা ইউনিকলি তৈরি হয়, নাহলে যে কেউ না, সকলে তো একভাবে ক্রিয়েট করতে পারেন, তাহলে অবশ্যই কপিরাইটিং চলে আসবে। কিন্তু আমাদের আলাদাভাবে ব্রাউজার ক্রিয়েট হলেও ডমের সাহায্যে আমরা যে ডাইনামিক কন্টেন্ট রয়েছে, ব্রাউজারের যে কম্প্যাটিবিলিটি রয়েছে, সেটা আমরা মেনটেন করতে পারি। ডিফারেন্ট ব্রাউজার হলেও ডম ওটাই আমাদের কন্ট্রোল করে। ডম কন্ট্রোল করে মানে কি, আমরা গুগল ক্রোমে যেই ধরনের ইমেল খুললে বা যে ধরনের একটা ওয়েবসাইট খুললে, সিম্পল আমরা একটা ওয়েবসাইট খুললাম যার নাম হচ্ছে অ্যামাজন, অ্যামাজন ওয়েবসাইট খুললে গুগল ক্রোম ব্রাউজারে যেভাবে শো আপ করবে, ওর কার্ড, ওর তোমার কম্পোনেন্ট যেভাবে ইউআই শো আপ করবে, ব্রেভ ব্রাউজারেও সেইভাবেই শো আপ করবে। তো সেইগুলোর ক্ষেত্রে আমাদের সেপারেশন করে, ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি আমরা ডমের ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে, এছাড়াও আমরা কি করতে পারি, অ্যাজাক্স ক্রিয়েট করতে পারি এর সাহায্যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ডম কি করে থাকে, ডম সাধারণত একটা এসেনশিয়াল আপডেটিং পার্টকে মানে আপডেট করে থাকে ওয়েব পেজের সাহায্যে, কোনো রকম ফুল পেজ রিলোডের সাহায্যে। এটা কি করে না, আমাদের ডম ইউজ করার জন্য স্মুথ করে ইউজার এক্সপিরিয়েন্সকে, মানে ইউজার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি স্মুথ আসে, অ্যাক্সেসিবিলিটি ইউজ করে থাকি। আর অটোমেশন টেস্টিং এর সময় আমরা ডম ইউজ করে থাকি। অটোমেশন টেস্টিং যদিও একটু আমাদের অ্যাডভান্স লেভেলে চলে যায়, যখন তোমরা ডেভেলপমেন্ট পারপাসের জন্য আসবে তখন বুঝতে পারবে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা যখন ওয়েব স্ক্র্যাপিং করি, যখন আমরা কোনো একটা ওয়েবসাইট মানে ডেভেলপ করি, ঠিক আছে, তখন তারও এক একটা স্টেপ হয়। কেউ হয় ডেভেলপার, কেউ হয় টেস্টার, এবং এই টেস্টারের মধ্যেও
অনেক কিছু রয়েছে, যেমন ওয়েব স্ক্র্যাপিং রয়েছে, অটোমেশন টেস্টিং রয়েছে, ব্রাউজার এক্সপ্লেনেশন রয়েছে। তো এই যে টেস্টিং এন্ড অটোমেশনের সময়ও ডম আমাদের হেল্প করে। ওকে।